হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আমরা যে রেলওয়ে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম তার আজকে সেট 9 নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত সেট 1 থেকে সেট 8 দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তুমি দেখে নিতে পারবে। চলো আজকের প্রশ্নটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, ফসল সুরক্ষা ব্যবস্থাপনায় নিচের কোনটি কীটনাশক ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়? অপশন এ ভাইরাস, অপশন বি আগাছা, অপশন সি পতঙ্গ, অপশন ডি ছত্রাক। সঠিক উত্তর হবে অপশন সি পতঙ্গ। আচ্ছা, এখানে তুমি যদি দেখো আগাছা নিয়ন্ত্রণ করার জন্য কি বলো তো আগাছা নাশক বা হার্বিসাইডস ইউজ করে থাকি, আর ছত্রাকের জন্য আমরা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ইউজ করে থাকি। নেক্সট কোশ্চেন বলছে, একটি ত্রিভুজাকার প্রিজমের কয়টি আয়তাকার পার্শ্বতল থাকে? দেখো, এটা হচ্ছে ত্রিভুজাকার প্রিজম। এই যে প্রান্তটা দেখছো, এই প্রান্তটা আর এর বিপরীত প্রান্তটা, এই দুটো প্রান্তে শুধু ত্রিভুজাকার, আর বাকি যে তিনটে প্রান্ত, এখানকার একটা প্রান্ত, এখানকার একটা প্রান্ত, আর একদম এই যে সর্বশেষ যেটা নিচে ভূমিতে টাচ করা আছে সেটা একটা প্রান্ত, এই তিনটে প্রান্ত কিন্তু আয়তাকার। তাহলে যদি আয়তাকার যেহেতু জিজ্ঞাসা করেছে তার জন্য উত্তর হবে কি তিনটে। যদি প্রিজমাকার জিজ্ঞাসা করতো সেটা তো দুটো, আর যদি মোট জিজ্ঞাসা করতো তাহলে 3 + 2 5 হতো রাইট অ্যান্সার। বলছে নিচের কোন জীবটি বহুবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে? অপশন এ বলছে লিসম্যানিয়া, অপশন বি বলছে মটর গাছ, অপশন সি বলছে জবা, অপশন ডি বলছে প্লাসমোডিয়াম। আচ্ছা, এটার উত্তর হবে অপশন ডি প্লাসমোডিয়াম। আর প্লাসমোডিয়াম কিন্তু আমরা খুবই পরিচিত, প্লাসমোডিয়াম হচ্ছে ম্যালেরিয়ার পরজীবী রূপে ব্যবহার করা হয়। আর লিসম্যানিয়া কিন্তু দ্বিবিভাজন করে। আর এদিকে মটর গাছ আর জবা গাছ এরা কিন্তু পরস্পর সপুষ্পক উদ্ভিদ, আর সপুষ্পক উদ্ভিদ যদি যৌনজনন করে সে কিন্তু বীজের মাধ্যমে করবে, আর যদি অযৌনজনন করে সে কিন্তু অঙ্গজননের মাধ্যমে করবে। নেক্সট প্রশ্ন বলছে, নিচের কোনটি অধাতুর একটি সাধারণ ভৌত বৈশিষ্ট্য? অধাতুর বৈশিষ্ট্য, উচ্চ বিদ্যুৎ পরিবাহিতা, এটা তো ধাতুর বৈশিষ্ট্য, তার এটা তো হবে না। নমনীয়তা ও প্রসার্যতা, এটাও কিন্তু ধাতুর বৈশিষ্ট্য, এটাও হবে না। অনুজ্জ্বল চেহারা, এটা কিন্তু অধাতুর বৈশিষ্ট্য, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। আর উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো শুধুমাত্র ধাতুর বৈশিষ্ট্য হয়। বলছে জীবজ প্রক্রিয়ার জন্য জীবদের বাইরে থেকে শক্তি আহরণ করাকে কি বলা হয়? অপশন এ শ্বসন, অপশন বি বলছে পুষ্টি, অপশন সি বলছে পরিপাক, অপশন ডি বলছে রেচন। আচ্ছা, জীবদেহের বাইরে থেকে যদি শক্তি আহরণ করি সেই প্রসেসকে বলা হয় পুষ্টি বা নিউট্রিশন। অপশন বি হবে রাইট অ্যান্সার। বলছে বোর মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিপাশে নির্দিষ্ট পথে ঘোরে, যাকে ড্যাশ বলা হয়? অপশন এ বলছে নিউক্লিয়ন, অপশন বি বলছে উপবৃত্তাকার পথ, অপশন সি বলছে কক্ষপথ বা অরবিটাল, অপশন ডি বলছে কোয়ার্ক। উত্তর হবে কি অপশন সি কক্ষপথ বা অরবিটাল। আর নিউক্লিয়ন কি বলতো, নিউক্লিয়ন হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রে থাকা প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে নিউক্লিয়ন বলা হয়। এর পরবর্তী প্রশ্ন বলছে কি নিউরনের কোষদেহের সাথে যুক্ত অনেকগুলো ছোট শাখা পোশাকাযুক্ত অংশকে কি বলা হয়? আচ্ছা দেখো, এইটা হচ্ছে কোষদেহ, ঠিক আছে। এই কোষদেহের সাথে এই যে অংশগুলোকে বলা হয় ডেনড্রন, আর এই ডেনড্রনের সাথে আরও ওই যে ছোটো ছোটো শাখাগুলো থাকছে, এই শাখা পোশাকগুলোকে বলা হয় ডেনড্রাইট। অপশন এ হবে রাইট অ্যান্সার। আর এই ডেনড্রাইটের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে কি বলতো, যদি ধরো এটা একটা কোষ, এটা একটা নিউরন, এবার অপর একটা নিউরনে তো এই সাইন্যাপস থাকে, এই সাইন্যাপসটার সাথে এখানে যুক্ত থাকে, এই সাইন্যাপসের মাধ্যমে কি করে নিউরন মানে অপর যে অন্যান্য নিউরন থেকে উদ্দীপনা, এই যে নিউরনের যদি এখানে 1 নম্বর নিউরন বলি, এটা যদি 2 নম্বর নিউরন বলি, এই যে 1 নম্বর নিউরনের উদ্দীপনা দ্বিতীয় নম্বর উদ্দীপনা মানে দ্বিতীয় নিউরনের কোষদেহে প্রেরণ করতে সাহায্য করে, এটা সাহায্য করে ডেনড্রাইট। নেক্সট প্রশ্ন বলছে নিচের কোন জীবজ প্রক্রিয়াটি একজন স্বতন্ত্র জীবের জীবন রক্ষার জন্য অপরিহার্য নয়? দেখো, অপরিহার্য নয় বলেছে। আচ্ছা, প্রথমে ভাবো জীবন রক্ষার জন্য কী কী প্রয়োজনীয়তায়? পুষ্টি তো অবশ্যই জীবন রক্ষার জন্য প্রয়োজনীয়তা, তাহলে এটা তো মানে অপরিহার্য, মানে এটা অপরিহার্য। রেচনও কিন্তু অপরিহার্য, রেচনও জীবের বেঁচে থাকার জন্য অবশ্যই অপরিহার্য। শ্বসনও কিন্তু বেঁচে থাকার জন্য অবশ্যই অপরিহার্য, কিন্তু জনন এটা অপরিহার্য নয়। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। তাহলে এটাই কিন্তু অপরিহার্য নয়, তার কিন্তু এটাই হবে রাইট অ্যান্সার। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি শিশু একটি খেলনা গাড়ি মেঝেতে টানছে, যদি বল এবং সরণ
একই অভিমুখে থাকে তবে কৃতকার্যের পরিমাণ কি হবে? আচ্ছা, আমরা জানি ডাব্লু মানে কৃতকার্য ইকুয়াল টু এফ এস কস থিটা, ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু একই দিকে ফোর্স আর একই দিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ, তাহলে কি এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি? এফ এস কস 0, তাই তো। আর কস 0 ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে কি, আর 1 দিয়ে তুমি যাই গুণ করো তাহলে কত হবে? এটা এফ এস হয়ে যাবে। তাহলে এফ মানে কি? এফ হচ্ছে বল আর এস মানে কি? সরণ। তাহলে বল ও সরণের গুণফল হবে। তাহলে অপশন সি হবে এটা অ্যান্সার। বলছে তরল পদার্থের, দেখো তরল পদার্থে বলছে অপশন এ বলছে নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে, অপশন বি বলছে নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন কোনোটি থাকে না, নাকি অপশন সি বলছে নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, অপশন ডি বলছে নির্দিষ্ট আকার আছে কিন্তু নির্দিষ্ট আয়তন নেই। দেখো নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, এটা হচ্ছে কঠিন বা সলিডের বৈশিষ্ট্য, তাহলে তো অপশন এ তো হওয়ার কোনো গল্পই নেই। আর নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন কোনোটি নেই, এটা হচ্ছে গ্যাসের বৈশিষ্ট্য, তাহলে অপশন বি হওয়ারও কোনো গল্প নেই। তাহলে অপশন সি আর ডি এর ভেতরে একটা থাকবে। তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার থাকে না, তাহলে আকার নেই, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার, কিন্তু আয়তন থাকবে, তাহলে অপশন ডি কিন্তু হবে না, অপশন সি হবে রাইট অ্যান্সার। বলছি ক্ষয় আসলে কি? ক্ষয় হচ্ছে আসলে এক প্রকারের রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। যেমন লোহায় মরেছে পড়া, এটা এক প্রকার ক্ষয়, আর লোহার মরেছে পড়া আসলে কি? এক প্রকার রাসায়নিক বিক্রিয়া। বলছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি জ্বালানি সংযোজক হিসাবে ব্যবহার করা হয়? ইথানল, ইথেন, ইথানল না ইথানোয়িক অ্যাসিড? অপশন সি ইথানল হবে, এটা পেট্রোলের সাথে মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বলছে একটি হল ঘর বা বড় রুমে অনুরণনের প্রাথমিক কারণ কি? বায়ুর তাপমাত্রার পরিবর্তন, অপশন বি বলছে নরম উপাদান দ্বারা শব্দ শোষণ, অপশন সি বলছে শব্দ তরঙ্গের প্রতিসরণ, নাকি অপশন ডি বলছে শক্ত পৃষ্ঠ থেকে শব্দের বারবার প্রতিফলন। এটার উত্তর হবে কি? অপশন ডি, মানে প্রতিফলনের জন্য সৃষ্টি হয়, প্রতিসরণের জন্য কিন্তু নয়। বলছে সমাজের নিম্নমানের জীবনযাত্রার প্রধান কারণ হিসেবে নিচের কোনটিকে বিবেচিত করা হয়? সমাজে নিম্নমানের সম্পদের অসম বৈষম্য মানে বন্টনের জন্যই, মানে বৈষম্য বন্টন বা অসম বন্টনের জন্যই হয়, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। বলছে একটি বিন্দু ও বিন্দু থেকে এ বিন্দুতে যায়, তারপর অবিলম্বে ফিরে আসে এবং বি বিন্দুতে থেমে যায়, যা এ থেকে ও এর দিকে 30 মিটার দূরে। অতিক্রান্ত মোট দূরত্ব এবং সরণের মান যথাক্রমে কত? দেখো এখানে ও বিন্দু, এবার ও বিন্দু থেকে এটা এ বিন্দু, ঠিক আছে, এবার ও আর এর ও থেকে এর দিকে যাচ্ছে, এর মধ্যবর্তী দূরত্ব কত? 100 মিটার। এর পরবর্তী কী করছে? বি বিন্দু আছে এদের মাঝখানে কোনো একটা জায়গায়, এবার ফিরে আসবে, আর বি বিন্দুতে ফিরে আসলো, আর বি বিন্দুর দূরত্ব কত? 30 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি আমি হিসাব করি, এখান থেকে এই পর্যন্ত গেল 100 মিটার, আবার এখান থেকে এইটুকু আসলো 30 মিটার, তাহলে কি 100 যোগ 30, তাহলে কত হবে? অতিক্রান্ত দূরত্ব 130 মিটার, ঠিক আছে। আর যদি আমি সরণ ইউজ করি, সরণ হচ্ছে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, তাহলে যদি পুরোটা যদি 100 হয় আর এইটুকু যদি 30 হয়, তাহলে নিশ্চয়ই কি এইটুকু 100 বিয়োগ 30, তার মানে কি অবশ্যই কি 100 বিয়োগ 30 হবে, বাকি যে এটা অবশ্যই সরণ হবে, তাহলে 100 থেকে তুমি যদি 30 বিয়োগ করো তাহলে কত হবে? 70, তাহলে অতিক্রান্ত দূরত্ব 130 আর সরণ হচ্ছে 70। কোন অপশনটা ম্যাচ করছে? অপশন বি হবে রাইট অ্যান্সার। বলছে শ্রেণী সমবায়ে যুক্ত আর মানে 10টি রোধের মোট রোধ কত? বলছে আরকে মানে 10টা রোধ নিয়েছি, যার হচ্ছে প্রত্যেকটার মান আর ওহম, তাহলে হচ্ছে যদি এবার শ্রেণী সময়ে যুক্ত করি তাহলে তুল্যরোধ কত হবে? তুল্যরোধ হবে আর, যেহেতু শ্রেণী সময়ে পরপর যোগ হয়ে যায়, তাহলে যদি 10টা আর এইভাবে তুমি যোগ করে দাও তাহলে কত হবে? 10টা যদি যোগ করে দাও 10 আর হবে, ঠিক আছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। বলছে কোনো বর্তনী চিত্রে আঁকা বাঁকা রেখা বা জিগজ্যাগ লাইন, যেটাকে নিচের কোনটিকে বোঝাতে ইউজ করা হয়? সাপোজ যদি আমি এটা একটা বর্তনী চিত্র আঁকি, এই যে এখানে যে জিগজ্যাগ লাইনটা দেওয়া হয় বর্তনী চিত্রতে, এই যে এখান থেকে ওই যে জিগজ্যাগ লাইনগুলো দেওয়া হয়, এই জিগজ্যাগ লাইন আসলে কাকে রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে কি অপশন বি রোধক বা রোধকে রিপ্রেজেন্ট করে। বলছে একজন দৌড়বিদ 175 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্র্যাকের এক রাউন্ড 35 সেকেন্ডে সম্পূর্ণ করেন। এক রাউন্ডের পরে তার গড়বেগ কত হবে? দেখো
এই দৌড়বিদ এই বিন্দু থেকে সাপোজ দৌড়াতে শুরু করে আবার এই বিন্দুতে ফিরে আসলো, তাহলে দেখো এখানে গড় বেগ বলেছে, মানে ভেলোসিটি বলেছে, গড় দ্রুতি বলেনি কিন্তু, বা স্পিড বলেনি কিন্তু। তাহলে দেখো গড় যেহেতু প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান কিন্তু একই, তার জন্য কি সরণ কত হবে, 0 হবে। আর বেগ মানে কি মোট সরণ বাই মোট সময়। তাহলে যেহেতু সরণ যেহেতু 0, তাহলে 0কে দিয়ে তুমি যাই মানে ভাগ করো, 0কে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে সে উত্তর কত হবে, 0 হবে। তাহলে অপশন এ হবে রাইট আনসার। বলছে গলগি বস্তু নিচের কোন অঙ্গাণুর সাথে যুক্ত? অপশন বি এন্ডোপ্লাজম রেটিকুলাম, ঠিক আছে, বা ইয়ারের সাথে যুক্ত। বলছে বোরের পরমাণু মডেল সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলি বিযুক্ত কক্ষপথ নামে পরিচিত শুধুমাত্র নির্দিষ্ট কিছু কক্ষপথে অনুমোদিত। হ্যাঁ, অপশন এ রাইট অ্যান্সার। বাকিগুলো দেখিনি। কক্ষপথ আবর্তনের সময় ইলেকট্রন অস্তিত্বহীন থাকে না, এটা ভুল, অস্তিত্বহীন কখনোই থাকে না। অপশন সি বলছে কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রনকে শক্তি বিকিরণ, না, শক্তি বিকিরণ কখনোই করবে না, অপশন সিও ভুল। পরমাণুর বাইরে না, পরমাণুর ভেতরে, তাহলে অপশন ডিও ভুল। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। বলছে একটি উত্তল লেন্সের সামনে বস্তুকে কোথায় রাখলে বস্তুর সমান আকারের একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে? আচ্ছা, যদি বাস্তব প্রতিবিম্ব পেতে হয় সব সময় এফের দ্বিগুণে রাখতে হয়। তাহলে এফের দ্বিগুণ মানে কি 2f এ রাখতে হবে। তাহলে কোথায় আছে দেখো, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব, অপশন ডি হবে রাইট অ্যান্সার। বলছে গ্লুকোজের রাসায়নিক সংকেত কি? গ্লুকোজের রাসায়নিক সংকেত অপশন ডি, দেখো C6H12O6, আর CH4 এটা কিসের সংকেত, মিথেনের সংকেত। আর CH3COOH এটা কিসের সংকেত, এটা ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। বলছে প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড থেকে ড্যাশ এবং ক্ষার থেকে ড্যাশের সংমিশ্রণে জলের অণু তৈরি হয়। অ্যাসিড থেকে আমরা হাইড্রোজেন প্লাস মানে H+ আয়ন পাই, আর ক্ষার থেকে আমরা অবশ্যই OH- আয়ন পাই। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। বলছে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে চলন্ত বাসে দাঁড়িয়ে থাকা কোনো যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন, এটি নিচের কোন সূত্রটিকে ব্যাখ্যা করে? এটা উত্তর হবে কি, অপশন এ নিউটনের প্রথম সূত্র। আচ্ছা, তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এটা স্থিতিজাড্য না গতিজাড্যকে রিপ্রেজেন্ট করে। বলছে উদ্ভিদের জন্য নিচের কোন পুষ্টি উপাদানটি অধিক পরিমাণের লাগে, মানে কি ম্যাক্রো এলিমেন্টের কথা বলেছে। আর ম্যাক্রো এলিমেন্টের ভেতরে আমরা প্রধান 3টে তো পাই, NPK, ঠিক আছে, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর নেক্সট পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করো।